আমার মাথা খারাপই হয়ে গেছে। তোমাদের মতো মিথ্যেবাজি, ঠকবাজ, বিষাক্ত মানুষদের সঙ্গে থাকতে থাকতে আমার মাথা খারাপ হয়ে গেছে। সেই জন্য বলছি আর কোনো কথা বলো না, তাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো। স্টপ ইট! অনেক হয়েছে মা। স্টপ ইট, প্লিজ স্টপ ইট। মোল্লা, তুই এদের কিছু না বলে আমাকে মেজাজ দেখাচ্ছিস। দেখাতে বাধ্য হচ্ছি মা, কারণ এত বছর ধরে ওদের সাথে আমরা যা যা করেছি, আজ তুমি ওই দোষেই ওদেরকে সবাইকে অভিযুক্ত করছো। মা, অল্প হলেও কিন্তু বিবেক আমার মধ্যে এখনো অবশিষ্ট আছে। আর এই মিথ্যাচারের বাকিদার আমি হতে পারবো না। আর না। সর্বনাশ, মোল্লার কি তাহলে সত্যিটা বলে দেবে নাকি? তো ভয় দেখিয়েও মুখ বন্ধ করা গেল না। না না, সত্যিটা তো কোনো মতেই সামনে আসতে দেওয়া যাবে না। আমাকে তো কিছু করতে হবে। আরে কি হচ্ছে এগুলো? আমার আমার বাড়ি কিন্তু রাত দুপুরে কেন এত চিৎকার চেঁচামেচি অশান্তি হচ্ছে বলুন তো? বাবা মোল্লার, তোমার তো আঘাত লেগেছে, তুমি তো ফার্স্ট এডটাও করতে দিলে না। দিদি দিদি তিয়াস, তোমরা দেখো মোল্লারকে ঘরে নিয়ে যাও, ওর একটা চিকিৎসার ব্যবস্থা করো। চলো সবাই বিশ্রাম করো, চলো এখন ঘুমোতে যাই সবাই, চলো। মোল্লা, তোর সাথে আমার কথা আছে। মোল্লা চল, এদিকে আয়, আয় মোল্লার আয়। না মা, না 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 না, এবার থেকে যা কথা হবে সবার সামনে হবে। মোল্লার যা বলার আমি সবাইকে বলবো, তুমি প্লিজ ঘরে যাও, ড্রেসিং করো। না, আজকে আমার সবার কাছ থেকে এই ক্ষমা চাইতেই হবে। আমি জানি আমার পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই, কিন্তু এইটুকু আমাকে করতেই হবে। প্লিজ প্লিজ মোল্লা, চুপ কর তুই। মোল্লার চুপ! আর একটা কথা নয়, এতক্ষণ ধরে তুমি অন্যায়ভাবে এদের উপরে কথা বলে যাচ্ছিলে, আর তুমি একটাও কথা বলবে না মা। অনিরুদ্ধ, অনিরুদ্ধ, আপনাকে আমি একটা কথা বলবো। আপনাকে আমি বলেছিলাম না যে জীবনে আর যাই হোক, যাকেই মিথ্যে কথা বলুন না কেন, নিজেকে কোনোদিন বলবেন না। কারণ যে মানুষটার সত্যিটা স্বীকার করার মুরত থাকে না, তার জীবনটা শুধুমাত্র অভিশাপ। এই কথাটা আমি আপনাকে কেন বলেছিলাম জানেন? কারণ এই সত্যিটা আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি। সেই হেরে যাওয়া লুজার মানুষটা আসলে আমি। এই কথা আপনি কেন বলছেন মোল্লা? কি হয়েছে আমাকে বলুন। বলবো, কিন্তু যে জিনিসটা আমার বহু আগে করা উচিত ছিল সেটা আগে করি। মোল্লার এদিকে আয়, আয় আমার কাছে, আমার কথা আছে তোর সঙ্গে। এদিকে আয়। কি করছিস তুই মোল্লার? আমি হাত জোর করছি মোল্লার, তোর পায়ে পড়ছি, এরকম করিস না মোল্লার। মোল্লার বাড়ি চল, নাহলে সব ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মোল্লার আমার সাথে বাড়ি চলে। আমি জানি, আমি জানি আমি যা অপরাধ করেছি, আমি যা পাপ করেছি, তার কোনো ক্ষমা নেই, তার কোনো প্রায়শ্চিত্ত নেই। কিন্তু আজ 10 বছর পরে হলেও আমি আমার স্বার্থপরতা ছেড়ে ন্যায় করতে চাই আপনার সাথে, আপনার আরোহীর সাথে। কি বললেন আপনি? আজ আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই অনিরুদ্ধ, যে সত্যিই আপনার ভালোবাসায় জোর আছে। তাই এই তুচ্ছ মোল্লার ব্যানার্জি তো দূর, স্বয়ং ঈশ্বর বাধ্য হলেন আপনার ভালোবাসাকে আপনার কাছে ফিরিয়ে দিতে। আজ আমি স্বীকার করছি যে আমি তিয়াসের কেউ নই। ও তিয়াস নয়, ও আপনারই আরোহী। এই বাড়ির বউ, আরুর মা, আরোহী, আরোহী রায়চৌধুরী। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না।
এটা এটা অসম্ভব, এটা সম্ভব নয়। তাছাড়া মোল্লার আপনি নিজে বলেছিলেন যে এই প্রমাণগুলো সব মিথ্যে। মাসিমা এই কথা আমায় বলেছিল যে ইতিহাস উনি আমার আরোহী নন। আর তাছাড়া ওই লকেটটা তো ওটা আপনারই কেনা লকেট অনিরুদ্ধ। ওই লকেটটা আপনি আরোর জন্য কিনেছিলেন। আমি যখন হাসপাতালে লাগা আগুন থেকে আরোহী আর আরাধ্যাকে বাঁচাই, তখন ও পড়েছিল ওই লকেটটা ওর গলায়। ওটা আমি আরাধ্যার জন্য কিনি। আরাধ্যা আমার সন্তান নয়, আমি ওর বাবা নই। ও আপনার মেয়ে অনিরুদ্ধ, আর এটা আরোহী, আপনার স্ত্রী। আপনার নামটা একবার বলুন তো। আমার নাম আমার নাম এটা তুই কি করলি মল্লার? কি করলি? আরো এখানে পাচ্ছি দিদি, আমাদের আরোহী বলি। ভাই মামনি, আমি প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম যাতে উনি তোমাকে আমাদের কাছে ফিরিয়ে দেন। ঈশ্বর আমাদের সবার আকুতি শুনেছেন আরোহী। উনি তোমাকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। এই 10টা বছর আমি কতটা কষ্টে কাটিয়েছি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না কাকাই। প্রতি মুহূর্তে আমার অস্বস্তি হতো, সব ভুলে গিয়ে আমি একটা যন্ত্রণার মধ্যে কাটিয়েছি। কিন্তু আজকে সেই সব যন্ত্রণার অবসান হয়েছে। আজ আরো একজনের যন্ত্রণার অবসান ঘটেছে। দেখো, তুমি সবার আগে ওর কাছে যাও। এত বছর ধরে জমে থাকা মান, অভিমান, অভিযোগ, সোহাগ সবটা মিটিয়ে নাও। যাও। আপনি আরোহী, আপনি আমার। তোমার আরোহী, আমি তোমার আরোহী অনিরুদ্ধ। আমি তোমার ছিলাম, আছি, সারা জীবন থাকবো।
আপনি আমার আরোহী। আপনি আমার জীবনের 10টা বছর নষ্ট করে দিয়েছেন। আমার স্ত্রীকে নিজের স্ত্রী বানিয়ে রেখেছিলেন, আমার মেয়েকে নিজের মেয়ে করে রেখেছিলেন। আমি আমার মেয়েকে বড় হতে দেখতে পেলাম না। আমি আমার আরোহীকে কাছে পাইনি 10টা বছর, শুধুমাত্র আপনার জন্য। আর আপনাকে আমি আমার ভালো বন্ধু ভেবেছিলাম। আসলে বন্ধুর নামে আপনি একটা কলঙ্ক, আপনি মানুষের নামে একটা কলঙ্ক। আমি ছাড়বো আপনাকে, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। ছেড়ে দাও আমাকে, আমি ছাড়বো না। না বাবা, না না বাবা, না না, আমার ছেলেকে না, যা করার যা বলার আমায় বলো। যা হয়েছে এই সব কিছুর জন্য আমি দোষী। আমি চেয়েছিলাম আরোহীকে তিয়াস করে আমাদের বাড়িতে রাখতে, আমি চেয়েছিলাম। আমার ছেলে আগেও তার স্ত্রী সন্তানকে হারিয়েছে। আমাদের তিয়াস সন্তান জন্ম দেওয়ার সময় আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। তাই যখন আরোহীর কোনো পরিচয় ছিল না, আমি বলেছিলাম ওকে তিয়াসের পরিচয় এই বাড়িতে রাখতে। যা করেছি সব আমি করেছি, আমার ছেলের কোনো দোষ নেই, বিশ্বাস করো। আমার ছেলের কোনো দোষ নেই। হ্যাঁ, আপনারই দোষ। আপনি তো আসল অপরাধী। একজন স্মৃতি হারিয়ে ফেলা মানুষকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আজকালকার যুগে তো বেশি কিছু লাগে না। সামান্য কোনো টিভি চ্যানেলে বা পেপারে অ্যাড দিলেই তো হয়ে যেত, সবটা জানাজানি হয়ে যেত। আপনাদের সেই ইচ্ছাটুকুই ছিল না। আমি এটা ভাবতে পারছি না যে আপনারা একটা মানুষকে একটা মিথ্যা পরিচয়ে এতগুলো বছর আটকে রাখলেন। আপনি তো আমাদের বাড়িতে এসেছিলেন, সবটা জানতেন, তারপরে কি করে এতগুলো সত্যি লুকিয়ে গেলেন আমাদের কাছ থেকে? আপনি এটা করতে পারলেন? আপনার একটাবার গিল্ট ফিল হলো না? আমার তো ভাবতেই আশ্চর্য লাগছে। আমার ছেলের কথা ভেবে করেছি। আমি চাইনি আমার ছেলের ভবিষ্যৎ